সত্যি কি না। নারদ মুনি রাজি হয়ে গেলেন, অনুসূয়া মায়ের পর্ণ কুঠিরে রয়ে গেলেন। আর নারদ মুনির চোখে ঘুম নেই, প্রত্যেক দিন শুধু হিসাব করে চলেছেন, যদি মহাসতী এই হয় কি করে হলো আমায় দেখতে হবে। মায়েরা জগতের বুকে 5টা সতী, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী। এই অহল্যা কি করে সতী হলো, কুন্তী কি করে সতী হলো, হরি বল। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী। দ্রৌপদী তো 5খানা প্রতি, সতী হলো কি করে? এখন এই ভাগবত কথাগুলো যদি আমরা না বুঝি, তাহলে জগতে আমাদের অনেক কিছু বাদ থেকে যাবে। মায়েরা হিন্দু ধর্মকে নিয়ে লোকে কটাক্ষ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভালো করে লক্ষ্য করুন, এই 5টা পতির একটা স্বামী যদি মারা যায়, এই আমরা প্রত্যেকে দ্রৌপদী, তাহলে আমাদের 5টা পতি কে কে? ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। এই দেহটা কি দিয়ে তৈরি? ক্ষিতি মানে মাটি, অব মানে জল, দেহের মধ্যে জল আছে। তেজ, তেজ মানে আগুন, এই যে স্টমাকে এত খাবার হজম হয়ে যাচ্ছে। মরুত, মরুত মানে বায়ু, এই নিঃশ্বাস প্রশ্বাস। আর বোম, বোম মানে শূন্য। হরি বল, লীলাটা এগিয়ে নিয়ে যাই। অনেক তত্ত্ব কথা ছিল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত সহ অহংকারে আর দাও মন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নাভির নিম্ন ভাগে 1 সরোবর, মাগো 8 পদ্ম আছে তাহারও ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে বাঁধা আছে 8টি। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে মায়েরা জানে 32 নারী দেখো, বিশ্বভুবন মাঝের নাম হইল উল্লেখ। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম দিকে ইড়া আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওইখান হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ সাপের মতো, ব্যাগের মতো আইলি হবাটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই অজ 1 বিন্দু পান করিতে পারে। তৈল গোস্বামী 350 বছর বেঁচে ছিলেন। লোকনাথ ব্রহ্মচারী 125 বছর, সেই রস 1 বিন্দু পান করিতে পারে। তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো। এই সেবাকে কৃষ্ণের সেবা বলে সাধুজন। আর বাইরে হো করলে হয় না শ্রীহরির ভজন। এই বৃন্দাবনকে দেহ বৃন্দাবন বলে মহান্তজন। এই দেহ বৃন্দাবনে করো তোমরা গোবিন্দের ভজন। সকালে উঠে ভগবানের চরণ দেখবেন, না দর্শন করতে পারলে গীতা দর্শন করবেন। গীতাও যদি নাও কাছে থাকে, নিজের দেহটাকে বৃন্দাবন মনে করে, 84 ক্রোশ বৃন্দাবন মনে করে, জিমাতাকে কৃষ্ণ মনে করে নিজের চরণে প্রণাম করবেন, ভগবান প্রাপ্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল। নারদ মুনি হিসাব করে চলেছেন, মা কেমন করে সতী হলো। প্রতিদিন অনুসূয়া মাতা ভোরের বেলা ঘুম থাকতে ওঠে। যে মায়েরা, এই যে যারা বলছেন বাড়িতে পয়সা থাকে না, একটা কাজ করে যাবেন আজকে থেকে। কি কাজ করবেন? সকালবেলা ছলঝাড়, সন্ধ্যাবেলা বাতি, তথায় আমার মাতা লক্ষ্মী করে নবসতী। আর লক্ষ্মী আছেন মানে নারায়ণও আছে। তাহলে সকালবেলা ছড়া ঝাঁটটা দিতে হবে, সেটা যেন বেলা 8টার সময় না হয়। পরীক্ষা করে দেখবেন
এই বৈশাখ মাসে জল দানটা খুব গুরুত্বপূর্ণ। কেন তুলসী দেবীকে জল দিতে হয়? বটবৃক্ষের মূলে জল দিতে হয়, অশ্বত্থ বৃক্ষের মূলে জল দিতে হয়। বটবৃক্ষকে, অশ্বত্থ বৃক্ষকে, হরি বল, হরে কৃষ্ণ, অনেক কথা মায়েরা। তাহলে যে কথা বলছিলাম, সকালবেলা যদি আমরা সূর্য ওঠার আগে, বিশেষ করে বৃহস্পতিবার দিন 3:30-র পরে যে মা উঠে ছড়াঝাঁট দিয়ে ওই শঙ্খধ্বনিটা প্রথম করতে পারবেন, তার সেই মায়ের বাড়িতে আগে আমার মাতা লক্ষ্মী বসতি নেবেন। তাই হরি হরি বল, হরি বল। আমি তার নিজে প্রমাণ, আমি নিজে করে দেখেছিলাম। আমি যখন গুরুদেবের কাছ থেকে পেলাম, পড়লাম, নিজে করে দেখেছিলাম। আপনারা যদি মনে হয় আজকে থেকে করে দেখবেন। যিনি আগে শঙ্খধ্বনিটা করতে পারবেন, ছড়াঝাঁট দিতে পারবেন, আমি বলে যাচ্ছি, আপনারা আমার ফোন নম্বর, আমার কার্ড নিয়ে নেবেন। আমি স্বাস্থ্যের কথাটা আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেব, এবং করে দেখুন, করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। হরি বল। নারদ মুনি দক্ষ করছেন কি, মা ভোরের বেলা ঘুম থেকে উঠেছেন, আর ভোরের বেলা ঘুম থেকে উঠে স্বামীকে করছেন প্রণাম। হরি বল। ভগবানকে নয়, স্বামীকে, স্বামীকে প্রণাম করে এবার তুলসী মঞ্চে করছেন প্রণাম। আর তুলসী মঞ্চে প্রণাম করে কি করলেন, একটা গাগরি কাকে করে নিয়ে চললেন নদীর ঘাটে। নারদের চোখে ঘুম নেই, আমায় জানতে হবে। হরি বল। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। উলুধ্বনি মায়েরা। উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। পূর্ণ ঘট করি নদীর জল লইয়া। হরি বল মায়েরা। ফুল তোলার নিয়ম কিন্তু সকালবেলা, ভোরের বেলা। সূর্য উঠে গেলে পুষ্প চয়ন করলে পুষ্পের কষ্ট হয়, তাতে কিঞ্চিত অপরাধ গণ্য করা হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। পূর্ণ ঘট করি নদীর জল লইয়া কি করলেন, তুলিলেন বনের যত ফুল। পূর্ণ ঘট করি নদীর জল লইয়া তুলিলেন বনের যত ফুল। প্রভাতে উঠিয়া। উলুধ্বনি মারা। প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জগতে 5টা সতীর নাম শুনলাম, কিন্তু যার কথা শুনছি হচ্ছে মহাসতী। কি করে হলো? অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী। স্বামী চরণ ধৌত করে দিত, মোছাতো কি দিয়ে? কাপড়ের অঞ্চল দিয়ে। স্বর্গের মা লক্ষ্মী, মা মহামায়া, সাবিত্রী, গায়ত্রী নিজের আঁচল দিয়ে। আপনারা কি দিয়ে মোছান স্বামীর চরণ? আস্তে আস্তে মায়েরা বলুন, আঁচল দিয়ে মোছান তো। কিন্তু মনে করুন যে আঁচল দিয়ে স্বামীর চরণটা মোছালেন, সেই আঁচলটা কিন্তু যে কোনো সময় নিজের পায়ের তলায় চলে যায়, যায় না? তাহলে সেটা অপরাধ। সতীমা কি করলেন? বন থেকে যে পুষ্প চয়ন করে আনলেন, ভোরের বেলা স্নান করে এলেন।
সেই জল দিয়ে স্বামীর চরণ দুখানা ধৌত করে দিলেন। মোছালেন কি দিয়ে? নিজের আলুলাইত কেশ দিয়ে নিজের স্বামীর চরণ দুখানা মুছিয়ে দিলেন। নিতাই গৌর হরি হরি বল। নারদ মুনি অবাক হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন নারদ মুনি। প্রভু এও কি সম্ভব? কই স্বর্গে তো আমি মা লক্ষ্মীকে দেখেছি, সে তো এমন করে নারায়ণের চরণ নিজের কেশ দিয়ে মুছিয়ে দেয় না। স্বর্গে তো আমি দেখেছি বাবা মহাদেবকে, মা দুর্গা এমন করে নিজের কেশ দিয়ে স্বামীর চরণ মুছিয়ে দেয় না। তাহলে সংবাদটা আমায় দিতে হবে, তবে না আমি এখন যাব না। অনুসমা যখন আমায় বাবা বলে সম্বোধন করেছে, তাহলে আমি তার ছেলে হলাম কি? বাবা মায়ের নাম প্রচার করে কে? তার উত্তরসূরি, তার সন্তান, তার ছেলে। তাহলে অনুসমা মায়ের নাম আমাকে প্রচার করতে হবে। কিন্তু স্বর্গমার্ত পাতালে ঢাক পিটিয়ে বেড়াবো, সেটা না করে এক কাজ করি। ওই ও মায়েরা, স্বর্গের তিনটে দেবী আছে, তিনটে দেবতা আছে, 33 কোটি দেবতার মধ্যে কি? ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর এই তিনজনের যে তিনটে স্ত্রী আছে, অর্ধাঙ্গিনী আছে, তারা কি খুব আত্মঅহংকারী। আমি এই তিনটে মায়ের কাছে গিয়ে বলবো যে তোমরা তো স্বামী সেবা করো, নারায়ণের চরণে দিন রাত বসে থাকো মা লক্ষ্মী, কিন্তু অনুসূয়ার মতো কি তোমরা জগতের বুকে কেউ স্বামী সেবা করতে পারবে না। এইবার নারদ মুনি কি করেছেন? ও বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে, চল চল চল, দেরি করিস না, চল না বাবা বৈকুণ্ঠেতে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোক যায়। ও বাবা ঢেকি 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 রে, উলু ধরি মারা, চল না বাবা ব্রহ্মলোকে। ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যায়। আস্তে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কিন্তু সেই বৈকুণ্ঠ ধাম না, এর আগে ব্রহ্মলোক এসে গেছে। মায়েরা এখন বৈকুণ্ঠ ধামে যাওয়া যাবে না, আগে যাব ব্রহ্মলোকে। কার কাছে? ব্রহ্মার কাছে। আর গিয়ে দেখতে পাচ্ছেন ব্রহ্মার সাবিত্রী দুজনে একসঙ্গে বসে আছেন। হরি বল। নারদ গিয়ে বিনা যন্ত্র নিয়ে তান তুলেছেন, নারায়ণ 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 নারায়ণ, হরি বল। ও মায়েরা, ব্রহ্মা বলছে কি ব্যাপার? গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্ত ধামে, দেখে এলো নিজ বনে। তার মতো মহাসতী, তার মতো মহাসতী, তার মতো মহাসতী ত্রিজগতে নাই রে। চল না বাবা শিবলোকে যায়। ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা ব্রহ্মলোকে যায়। ঢেকি 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 রে, চল না বাবা ব্রহ্মলোকে যায়। ব্রহ্মার সাবিত্রী একসঙ্গে বসেছিলেন। সাবিত্রী এইবার ব্রহ্মার মদন পানে চেয়ে হাসছিল, হঠাৎ চিৎকার করে উঠল, হয় নারদ, তুমি তো দেবতাদের ঋষি নাকি মানবদের ঋষি? তাহলে দেবতাদের ঋষি হয়ে কেন মানবের নামে জয় গান করছো? নারদ বলল, মা অপরাধ নিও না, জগতের বুকে একমাত্র মহাসতী দেবী অনুসূয়া। সাবিত্রী রেগে গিয়ে বলল, এত বড় স্পর্ধা, তুমি একটা দেবীর সম্মুখে মানবের জয়গান করছো, দূর হয়ে যাও। এই ব্রহ্মলোকে যেন আর কোনোদিন তোমার মুখ না দর্শন করতে হয়। নারদ মনে মনে চিন্তা করলো, মায়েরা
নারদ মনে মনে চিন্তা করলো, আগুনটা লেগেছে মায়ের মনের মধ্যে। এ জগতে কিন্তু মায়েরা দেখবেন, মায়েদের শত্রু কে জানেন? মায়েরাই মায়েদের শত্রু। হরি বল। ও ঢেকে আর দেরি করিস না, চল চল এবার কৈলাসে যাব, সবার শেষে নারায়ণের কাছে যাব। চল না বাবা কৈলাসেতে, শঙ্করের সন্নিকটে। চল না বাবা কৈলাসেতে, শঙ্করের সন্নিকটে। চল না বাবা কৈলাসেতে, শঙ্করের সন্নিকটে। আবার শঙ্করের গিয়া যা, শঙ্করের গিয়া আবার শঙ্করের গিয়া জান, শঙ্করকে গিয়ে ডাকো। আমার মায়ের সন্ধানে রে। চল না বাবা ব্রহ্মলোকে যাই, ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি 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 রে, চল না বাবা বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি হরি হরি বল। রে। চল না বাবা কৈলাসেতে যাই। নারদ মুনি বলল, ঢেকিয়া দেরি করিস না, তুই এখানে বস। ওই দেখ, দেখতে পাচ্ছিস কৈলাস ধাম। আর গিয়ে দেখছেন কি, দেবাদিদেব মহাদেব পঞ্চনাম তিনি যোগে বসে আছেন। আর পাশে জগৎমাতা মা মহামায়া, তিনি অপরূপ ভঙ্গি করে বসে আছেন, তার বদন হাস্য বদন। এখন নারদ চিন্তা করলো, যদি মহামায়াকে আমি বলি, মহামায়া মায় খেয়ে ফেলবে। আর বাবা মহাদেব সে এখন যোগে বসে আছে, তাকে তো বলা যাবে না। তাহলে কাকে বলবো? এই নন্দী, তোর ডমুরটা বাজে। ও মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। নন্দী, তোর ডমুরটা বাজাতে একবার, বাজা 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 বাজা। শঙ্করায় নমো নম গিরিশতপে আয়, শঙ্করায় নমো শঙ্করায় নমো নম গিরিশতপে আয়, শঙ্করায় নমো বৃষভ বাহন ত্রিগুণধারী, চন্দ্র সূর্য হুতাসন। বাহনে ত্রিগুণধারী, চন্দ্র সূর্য হুতাসন। ত্রিগুণায়ন ত্রিশূলধারী, ত্রিগুণায়নি ত্রিশূলধারী, গলে দোলে বনমালা। শঙ্করায় নমো নমো সুতধারী। হরে হরে ব্রহ্ম 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 হরে হরে ব্রহ্ম। যেই বাবা মহাদেবের কানের কাছে নন্দী ডমুরটা বাজিয়েছে, আর মহাদেবের যোগ ভেঙে গেছে। এখন যেই মহাদেবের যোগটা ভেঙে গেছে, মহাদেব তাকিয়ে দেখলেন অসময়ে কে এসেছে। হরি বল। কে? নারদ। কেন এসেছো আমার কাছে? সত্য করে বলো, কেন এসেছো তুমি? অসময়ে কেন ধ্যান ভাঙালে? ভীত সন্তস্ত দেবর্ষি নারদ বলছে, প্রভু প্রভু, আমি মাঝারে গিয়েছিলাম কিছু আগে, ত্রিশূলধারী আমি মাঝারে গিয়েছিলাম হৃদয় গৌর হরি হরি বল। ত্রিশূলধারী মহাসতী 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 হইল সে, আমি মর মাঝারে গিয়েছি গিয়েছিলাম কিছু
মহাদেব বলছেন নারদ কি করে সে সতী হলো? স্বামী সেবা করে। হরি হরি বল। স্বামী পূজা করে, স্বামী পূজা করে মহাসতী হইল সে। আমি মরদ মাঝারে গিয়েছিলাম কিছু আগে ত্রিশূলধারী আমি মরদ মাঝারে তাই গৌর হরি হরি বল। কিছু আগে ত্রিশূলধারী নারদ তোমার এত বড় স্পর্ধা, শঙ্কর ঘরণী নাম মহামায়া আমার সম্মুখে তুমি বলতে চাও সামান্য মর্তের মানববাসী সে হবে মহাসতী? অসম্ভব। ভীত সন্তুষ্ট দেবর্ষি নারদ বলছে হে মা, হে মা জগদম্বা, জগৎ জননী, যাহা সত্য তাই বলিয়াছি আমি। কি সত্য কথা? ইহ জগৎ মাঝে মহাসতী দেবী অনুসূয়া অসম্ভব। আমার ইঙ্গিতে বিশ্ব চরাচর কম্পিত ভয়ে কাঁপে থর থর। আমি মহামায়া কালী করাল বদনী শক্তি দায়িনী রূপিণী যোগিনী চণ্ডী ভাসন্তী। আমি যদি মনে করি এই মুহূর্তে বিশ্বজগৎ ধ্বংস বলে সম্ভব, মূঢ় 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 মোর সম্মুখে মহাসতী নাম কহিও না, কহিও না। দূর হও কৈলাস হইতে। মহামায়ার রোষানল দেখে দেবর্ষি নারদ ভীত সন্ত্রস্ত হয়ে বাবা মহাদেবকে প্রণাম করে চলে গেলেন। কোথায়? বাকি আছে নারায়ণের কাছে। ও বাবা ঢেকি, আর দেরি করিস না, চল বৈকুণ্ঠ ধামে। এখানে থাকলেই মহামায়ার কোপে আমরা পুড়ে মরে যাব। চল না বাবা বৈকুণ্ঠেতে নারায়ণের কাছে। উলুধ্বনি কল্লা বাবা বৈকুণ্ঠেতে নারায়ণের সন্নিকটে। বলে চললা বাবা বৈকুণ্ঠেতে নারায়ণের পাশে। আবার নারায়ণের কাছে গিয়া, নারায়ণের কাছে গিয়া, ওই নারায়ণের কাছে গিয়া নারায়ণের কাছে গিয়া জানাই মায়ের সন্ধান যে। চল না বাবা বৈকুণ্ঠে। ও বাবা ঢেকি 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 রে, চল্লা বাবা বৈকুণ্ঠে যাই। ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠে যাই। বৈকুণ্ঠ ধামে এসে চিৎকার করলেন নারদমুনি, নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান শ্রী নারায়ণ নারদকে দেখে বলছে, নারদ এসো এসো, এতদিন পর তোমার আগমন। তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর পেয়েছো? সন্ধান পেয়েছো মর্তের কোনো মানবীর, কোনো মহাসতীর? প্রভু প্রভু পেয়েছি। মা লক্ষ্মী নারদের কথা শুনে বিস্ময় পানে নারদের বদন পানে তাকিয়ে আছেন। কি দেখেছো? কি দেখেছি? দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে। হৃদয় গৌর হরিবে দেখে এলাম
তারে আমি তার মতো মহাসতী তাহার মতো মহাস্রোতে রে জগতে নাই রে দেখে তারে আমি দেখে এলাম তারে নারদ। হ্যাঁ মা আমি ঠিক বলছি। কি করে হলো মহাসতী? কি করে হলো? স্বামী সেবা নারদ মুনি বলছেন, নারদ মুনি বলছেন মা তুমি ভগবান নারায়ণের চরণে দিন রাত বসে বসে কাঁদো। ও মায়েরা, তাহলে অসতী কাকে বলে শুনেছি, সতী কাদের নাম সেটাও শুনেছি, আর অনুসূয়া হচ্ছে মহাসতী। নারদ মুনি বলছেন মা লক্ষ্মীকে শোনো মা, তুমি দিন রাত নারায়ণের চরণ সেবা করো, কিন্তু নারায়ণের চরণ যুগল ধৌত করে দাও, মোছাও তোমার আঁচল দিয়ে। কোনোদিন কি গো মায়েরা দেখেছেন এ জগতে এমন নারী খুব কম আছে যে নিজের স্বামীর চরণটা নিজের কেশ দিয়ে মুছিয়ে দেয়। স্বামী সেবা স্বামী পূজা স্বামী সেবা অনুধ্বনি অনুধ্বনি স্বামী পূজা এসব ছাড়া জানে না সে স্বামীর চরণ হৃদে ধরি, চরণে শরণ তাহাতে দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে। নিতাই গৌর হরি হরি পরে আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। ও মায়েরা, লীলা শুরু হয়ে গেল। মা লক্ষ্মী বলল শোনো নারদ, জগতের বুকে সতী হতে গেলে একমাত্র আমি লক্ষ্মী দিন রাত ভগবান নারায়ণের চরণ সেবা করি। জগতের বুকে কোনো মানবিনী নয়। যে আচরণ তুমি করলে, আমি মাতা লক্ষ্মী আজকে থেকে তোমার জন্য বৈকুণ্ঠের দরজা রুদ্ধ করে দিলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জগৎ সংসারটা চলছে কিসে জানেন? মায়ায় চলছে, মায়ায়। জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, সে কারণে জীবের নয়নে জল গড়াতে লাগিল। রাতে লাগিল। আস্তে। তাহলে জীব কৃষ্ণদাস মায়ার জগতে, আমরা তো সামান্য মানব মানবী। সাক্ষাৎ ভগবান বিষ্ণু, সাক্ষাৎ মহাদেব, তারাও মহামায়ার মায়ায় চলে। মহামায়া যুক্তি করলেন, লক্ষ্মীকে ডাকলেন, সাবিত্রীকে ডাকলেন, শোনো সাবিত্রী, শোনো কমলা, নাম আমার শঙ্কর ঘরণী মহামায়া। আমার মায়ার দ্বারা আমি জগৎ সংসারটাকে এমন করে মোহিত করব। মহাসতী হওয়া তো দূরের কথা, ওর স্বামীকে আমি কেড়ে নেব। ও সীতার সিঁথি মুছে যাবে, সীতার সিঁদুর যখন মুছে যাবে তখন ওর সতী বলে আর কিছু থাকবে না। বল এমনি মহা মায়ার মায়া মানবে কি বুঝিতে পারে? নিতাই গৌর হরি হরি বল। এমনি মহা মায়া মজা মানবে কি তা বুঝিতে পারে? ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, আর ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝিতে পারে? ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, ব্রহ্মা বিষ্ণু চৈতন্য মানবে কি বুঝিতে পারে? এমনি মহা মায়ার মায়া
মানবীকে বুঝিতে পারে গুটি পোকায়। শিক্ষাটা কি, এর মোরালটা কি, সারাংশটা কি? তুমি দেবী হও, দেবতা হও, মানুষ হও, সাধু হও, মুনি হও, ঋষি হও, তুমি যদি তোমার ধর্ম থেকে, ধর্ম কাকে বলবো মা? ধাতু মন প্রত্যয় ধর্ম, যাকে ধারণ করা হয় সেটাই ধর্ম। কি ধারণ করবেন? একটা জিনিস ধারণ করতে হবে, কি? একটা জিনিস ধারণ করলে ধর্ম হয়ে যাবে, সেটা কি? ধর্মরে ধর্মরে নিজেকে ধরতে হবে, নিজের মনটাকে ধরতে হবে। গুটি পোকায় গুটি করে সে যে আবানার নালে, দেখেছেন আপনি মরে। এই যে পহেলগাঁও হত্যাকাণ্ড হলো, নিরীহ 28 জন পর্যটককে বিনা কারণে তাদের প্রাণ হারাতে হলো। তাদের অপরাধ কি ছিল? তারা ছিল হিন্দু, তারা ছিল সনাতনী। আর বাংলার মায়েদের চরণে শত কোটি কোটি প্রণাম। সেই মায়েরা কিন্তু তাদের শাখা সিন্দুর দেখিয়ে বলেছিল আমরা হিন্দু। স্বামী বিবেকানন্দ বললেন না, গর্বের সাথে বললো আমি হিন্দু, আর নিজের জালে নিজে জড়িয়ে পড়লো। আজকে দেখুন পুরো জল বন্ধ, না খেতে পেয়ে মারা যাবে পাকিস্তান। তাহলে খবরদার, আমরা জ্ঞান থাকতে লোকের উপকার করতে না পারি যেন হে ভগবান, সকালে উঠি আমি মনে মনে বলি উপকার না করতে পারলো লোকের অপকার যেন না করি। তাই গৌর হরি হরি বল। গুটি পোকায় গুটি করে মা মা তোমার লীলা লীলা বোঝাদা গুটি পোকা গুটি করে সে যে আবানার নালে, আপনি মরে আবার মহামায়া করেন গুটি, মহামায়া করেন গুটি। সে যে আপন জলে জড়াবে বলে মহামায়া করেন গুটি, মহামায়া করেন হরি হরি। সে যে আপন জলে জড়াবে বলে এমনি মায়ার মায়া জগতে কি বুঝিতে পারে। মহামায়া ভিখারির বেশ ধারণ করলেন। পরের দিন দ্বাদশীর দিনে মহামায়া একটা ভিক্ষুকের বেশ ধারণ করে অনুসময়ের দরজার কাছে গিয়ে ঠিক মধ্যাহ্নে দুপুরবেলা চিৎকার করে রাখছেন, ওমা কে আছো, কে আছো কুটিরে খেতে দাও। অনুসমা সবে মাত্র পতিব্রতা রমণী আসন পেতে সুন্দর করে জলের গ্লাস দিয়ে অন্ন ব্যঞ্জনের থালি সাজিয়ে পাখার বাতাস করছে আর বলছে, হে পতি পরম গুরু, গতকাল তুমি নির্জলা একাদশী করেছো, পারণটা করেছো, এবার তুমি অন্ন প্রসাদ পাও স্বামী। আহা! আর ঠিক সেই মুহূর্তে মহামায়া ভিখারির বেশ ধারণ করে রাখছে, ওমা ভয়াল ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে থাকতে পারলেন না, দরজা খুলে দিলেন। কে বাবা তুমি? আমি ভিখারি, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় এক্ষুনি খেতে দাও। হে বাবা, প্রতিব্রতা রমণী আমি আমার স্বামী সেবা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি আপনার সেবা দেব। না,
এতক্ষণ আমার ধৈর্য সইবে না। আমি আজ 7 দিন অনাহারে, তুমি যদি এখনই আমায় না দাও আমি তোমায় অভিশাপ। ছুটে এলেন অত্রিমণি। দাঁড়ান ব্রাহ্মণ দাঁড়ান, ছোট ছোট বাজাও, দাঁড়ান ব্রাহ্মণ দাঁড়ান। এ কি করছেন? অবলা নারী জানে না আপনার মাহাত্ম্য। আমি জানি, গৃহী মানুষের দ্বারে মধ্যাহ্নের দ্বার দেশে অতিথিরূপী সাক্ষাৎ স্বয়ং ভগবান নারায়ণী হন। হরি বল। অনুসূয়া, সে দেখো অনুসূয়া, অনেকেও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে আজকে দ্বাদশীর দিনে মধ্যাহ্নের দ্বার দেশে আমাদের দুয়ারে আজকে সাক্ষাৎ ভগবান নারায়ণ এসেছি, তুমি নারায়ণকে সেবা দাও। সতীমা বলল, স্বামী, যতক্ষণ পর্যন্ত তুমি সেবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি অতিথিকে সেবা দিতে পারবো না। সে কি? স্বামী, জানি ভালো নহে, মধ্যাহ্নের দ্বার দেশে যেজন আছে গো দাঁড়াইয়া, ও তো তোমার নারায়ণ। আমার নারায়ণ আছে গো দাঁড়াইয়া, মোর হৃদয়ে মাঝে সেজন শুধু তুমি তুমি তুমি। চমকে উঠলেন অত্রিমণি। যে অন্ন ব্যঞ্জন বেড়ে দিয়েছে, ওখান থেকে এক দানা অন্ন নিয়ে বদনে দিয়ে বললেন, সতী আমি সেবা করেছি, এবার অতিথি সেবা দাও। মায়েরা শিক্ষাটা দেখুন এখানে, যদি অন্তত একটা মায়ের চেতন হয়। অনুসমা নতুন করে আসন পেতে অন্ন ব্যঞ্জনের থালি সাজিয়ে দিয়ে ডাকছে, ওগো অতিথি রূপী নারায়ণ, এসে ভোজন করুন। মহামায়া চিন্তা করছে, এইবার আমি এমন ভোজন করব, কোনদিন তুই আমার উদর পূরণ করিয়ে দিতে পারবি না। আমি তোকে সেবাবাদী অপরাধী করাবো। মহামায়া সে তো অনেক শক্তিধর মায়েরা, কিন্তু ভক্তির কাছে শক্তি তুচ্ছ হয়ে যায়, বিশ্বাসের কাছে শক্তি নগণ্য হয়ে যায়। কি করলেন? ওগো একে একে সব অন্ন খাইতে লাগিলা, আরো দাও বলি কহিতে লাগিলা। উলুধ্বনি। একে সব অন্ন খাইতে লাগিলা, আরো দাও বলে চাহিতে লাগিলা। এবারে একে একে সব খাইলা, একে একে সব খাইল, বলি আর অন্ন না রহিলা। একে একে সব খাইল, বলি আর অন্ন না রহিলা। একে একে সব খাইল। অনুসমা চিন্তা করলেন, তাহলে বৈষ্ণবের চরণে অপরাধী হয়ে যাব। বলে আর অন্য কোথায় পাবো? অন্ন কোথায় পাবো? বলে আরে অন্ন কোথায় পাবো? অন্ন কোথায় পাবো? মানে ঘরে অন্ন নাই এখনো। অন্ন কোথায় পাবো? মানে ঘরে অন্ন নাই এখনো। অন্ন কোথায় পাবো? যেখানে আছে তাই উড়াইয়া দেখো, তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। যদি নিজের স্বামীর বেশ ধরে, ভক্ত কবি জয়দেবের বেশ ধরে এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে আমার ভগবান বৃন্দাবন থেকে আসতে পারেন, তাহলে যদি আপনার সঠিক ভক্তি বিশ্বাস থাকে, কে জানে আপনার স্বামীর রূপ ধরে ভগবান কোনোদিন আপনার কাছে এসেছেন কিনা। অনুসমা আমার রান্নাঘরের কাছে গিয়ে কাঁদছেন, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর। কি বিশ্বাস, বিশ্বাস আর ভক্তি। কি করলেন? এবার পতি পরমেশ্বর বলে প্রণাম করিলা, দেখিতে দেখিতে অন্ন ভরিয়া যে গেলা। হরি 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 বল। দেখিতে দেখিতে অন্ন ভরিয়া যে গেলা। এবার
এবারে দেখিতে দেখিতে অন্ন ভরিয়া যে গেলা হলুদ ধরি মারা হরিয়া যে গেল আজ থরে থরে অন্ন ব্যঞ্জন থরে অন্য ব্যঞ্জন এবারে থরে থরে অন্ন ব্যঞ্জন থরে থরে অঞ্জন ব্যঞ্জন মহামায়া বলছে কি হলো এখন আমার উদর পূরণ হয় নাই আরো আনো বলে বারে বারে অন্ন ব্যঞ্জন দেয় খাইতে না পারে হরি হরি বল। অন্য ব্যঞ্জন দেয় খাইতে না পারে তখন মহামায়া পালায়ে গেল উলুধ্বনি বাজা গেল মহামায়া পালায়ে গেল মহামায়া পলায়ে গেল আর অন্ন ব্যঞ্জন খাইতে না রে মহামায়া পলায়ে গেল এবার প্রেমানন্দ দাসে বলে বড় ভালো ভালো মহাসতী মায় আমার আনন্দিত হইল আর মহাসতী মায়া আমার আনন্দিত হইল এবার মহামায়া পালায়ে গেল মহামায়া পলায়ে গেল মহামায়া পালায়ে গেল মহামায়া পলায়ে গেল বলি প্রতি ভক্তির কাছে দেখো মহামায়া বলি প্রতি ভক্তির কাছে দেখো মহামায়া পলায়ে এবারে হরি 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 বলে তাই গৌরী হরি হরি বলে মহামায়া পলায়ে গেল হরি 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 বলে মহামায়া পলায়ে গেল হরি 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 বলে মহামায়া মা পলায়ে গেল মহামায়া পালিয়ে গেল লক্ষ্মী সাবিত্রী বলল কি ব্যাপার বলল প্রতি ভক্তির কাছে আমি পরাজিত হয়েছি কে না সাক্ষাৎ জগদম্বা দুর্গা মায়েরা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে ভক্তি বিশ্বাস না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয় দেখিল কিবা এখানে অনেক কিছু হচ্ছে তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ লাভের অঙ্কে কে কতটা নিয়ে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি ওখানে কোনো ইন্টারফেয়ার করব না তাহলে ভাবনা আপনার যেমন হবে লাভটা আপনার তেমন হবে হরি বল মহামায়া চিন্তা করলেন জপ তো করতে হবে ওকে প্রতিদিন অত্রিমুনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন যেসব বাবারা মাথায় শিখা রেখেছেন যদি গলায় যজ্ঞসূত্র থাকে তাহলে গায়ত্রী মন্ত্র জপ করবেন যদি না থাকে তাহলে একটা মন্ত্র বলতে হবে ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণুর নামে সহস্রেণ শিখা বন্ধন করম্মা শিখা সবাই রাখতে পারেন পৈতা যজ্ঞসূত্র সবাই নিতে পারেন চারটে জাতের 4 রকমের যজ্ঞসূত্র আছে একটা কথা মানতে হবে আমরা সবাই অমৃতস্ব পুত্র আমরা সবাই সনাতনী এই কথাটা আমাদের মনে রাখতে হবে মহামায়া পরের দিনে বনের মধ্যে একটা বাঁকা পথের পাশে একজন ঋষির রূপ ধারণ করে মহামায়া তিনি বসে রইলেন আমরা মহামায়াকে ডাকবো না কাকে ডাকবো দুটো মায়া একটা যোগ মায়া একটা মহামায়া বাড়িতে দেখেছেন কুলো কুলো কি করে চাল পরিষ্কার করার জন্য কুলো খারাপ বস্তুটা উড়িয়ে দেয় ভালো বস্তুটা কোলে রেখে দেয় আবার দেখবেন আটা একটু বেশি পরিষ্কার করার জন্য একটা চালুনি ব্যবহার করা হয় না সে কি করে ভালো বস্তুটা ফেলে দেয় খারাপটা ধরে রাখে হরিবল এবার আপনারা স্থির করবেন আপনারা খারাপ বস্তুটা কি ধরে রাখবেন না ভালো বস্তুটা ধরে রাখবেন যদি কুলো হতে পারেন মানে কুলিয়ে নিতে হবে তাহলে ওটা হচ্ছে যোগমায়া ভগবানের চরণে চলে যাবেন অঘটন ঘটন পটিয়সী মা যোগেশ্বরী যোগমায়া জগদম্বা আর যদি যোগমায়া মহামায়া হয় সব মহামায়া অর্থাৎ আমি সব আমার আমিত্ব এতে কোনোদিনই সুখ পাওয়া যায় না হরি বল প্রত্যেক দিনের গার মতো কাঠ কেটে সন্ধ্যাবেলা অত্রিমুনি ফিরে আসছেন মায়েরা আর মাথায় করে হরি বল কাঠের বোঝা মাথায় করে নিয়ে ফিরছেন হয়ে পড়েছে মারা আর মিনিট 15 হরি বল মহামায়া কি করলেন অত্রিমুনির শরীর থেকে সমস্ত শক্তিগুলো হরণ করে নিলেন সে তো মহামায়া দেখুন মায়েরা কি হয় টলিতে টলিতে মুনি টলিতে টলিতে মুনি
ছদ্মবেশী ঋষির গায়েতে পড়িলা গায়েতে পড়িল ক্রোধান্বিত হইয়া মনি তারে